আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো, তোমাদেরই একজন বন্ধু অষ্টম শ্রেণীতে পড়ে একটা উপপাদ্যে আটকে গেছে। আমাকে বলেছে স্যার ভালো করে একটু বুঝিয়ে দেবেন, সেই জন্য আজকে ভিডিওটা শুরু করেছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমাদের এই যে বইটা আছে, এই বইটি হচ্ছে অষ্টম শ্রেণীর গণিত প্রভা বই। নিশ্চয়ই তোমার সবার কাছে আছে। দেখো, এই বইয়ের 153 পাতায় যে অঙ্কটা রয়েছে সেই অঙ্কটা সম্পর্কে একটুখানি আলোচনা করব। কি রয়েছে দেখো, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে, এইখানে আমি স্টপ হচ্ছি। দেখো, দুটো বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান, আমরা কি জানি ত্রিভুজ কত রকমের হতে পারে? বাহু অনুসারে ত্রিভুজ 3 রকমের হতে পারে। একটা সমবাহু ত্রিভুজ, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ। এখানে সমবাহু ত্রিভুজের কথা বলা হচ্ছে না, কারণ বলছি কি দুটো বাহু অসমান, ধরে নিচ্ছি সমদ্বিবাহু ধরছি না, আমরা বিষমবাহু ধরছি। এখানে কি 3টে বাহু রয়েছে, 3টে বাহুই অসমান রয়েছে। তাহলে বিষমবাহুর ক্ষেত্রে এই অঙ্কটা বিশেষভাবে প্রযোজ্য হতে পারে। কি বলেছে আরো একবার পড়ছি, প্রমাণ করি যে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য পরস্পর অসমান হলে বৃহত্তর বাহুর বিপরীত কোণ। দেখো, ত্রিভুজের 3টে বাহু আছে, একটা বাহু নিশ্চয়ই সব থেকে বড় হবে, তার ঠিক উল্টো দিকের কোণটা, বিপরীত বাহুর বিপরীত কোণটা, তার ঠিক উল্টো দিকের কোণটা কি হবে? ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ। ক্ষুদ্রতর বাহু মানে একটা ছোট বাহু নিশ্চয়ই আছে, বড় বাহু থাকলে নিশ্চয়ই তার থেকে ছোট বাহু থাকবে, তার ঠিক উল্টো দিকের কোণটা থেকে বড় হবে। মানে বড় বাহুর উল্টো দিকের কোণটা বড় আর ছোট বাহুর উল্টো দিকের কোণটা ছোট হবে। এটা আমাকে প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করছি চলো সেটা আমরা দেখে নিই। দেখো, এখানে এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের 3টে বাহু কিন্তু অসমান, ঠিক আছে? এসি বাহুটা একটু বড় আর এবি বাহুটা একটু ছোট। এটা আমরা কোত্থেকে জানলাম? এটা আমাদের কোশ্চেনে বলে দিচ্ছে, সেটা আমরা জ্যামিতিক আকারে লিখেছি। তাহলে কি লিখতে হবে? এটাকে বলা হচ্ছে প্রদত্ত। যেটা কোশ্চেনে থাকে আমরা জ্যামিতিক আকারে লিখি, সেটাকে বলা হচ্ছে প্রদত্ত। কি লিখতে হবে? ত্রিভুজ এবিসির একটি বাহু এসি বাহুর দৈর্ঘ্য বড় আর এবি বাহুর দৈর্ঘ্যটা ছোট, এটা আমরা লিখব, অর্থাৎ এসি গ্রেটার দেন এবি। এবার আমাদের কি প্রমাণ করতে হবে? সেটাকে প্রামাণ্য বলে। প্রমাণ করতে হবে ওই এসি বাহুর উল্টো দিকের কোণ, মানে অ্যাঙ্গেল এ বি সি, আর এবি বাহুর উল্টো দিকের কোণ মানে এ সি বি, এই দুটো কোণের মধ্যে এ বিসি কোণটা বড় হবে। ঠিক আছে? এটাই আমরা গাণিতিক আকারে এরকমভাবে লিখলাম। এবার কিভাবে আমরা প্রমাণ করব? প্রমাণ করার জন্য আমাদের একটুখানি সাহায্য নিতে হবে, একটা অঙ্কন করতে হবে। কি অঙ্কন করতে হবে? একটা কম্পাস নিলাম, কম্পাসে ওই এবি বাহুর মাপ নিয়ে আমরা এসি বাহু থেকে এ ডি অংশ কেটে নিলাম, দিয়ে বিডি যোগ করে দিলাম। ঠিক আছে? এটাই আমাদের অঙ্কন লিখতে হবে। এসি বাহু থেকে এবি বাহুর দৈর্ঘ্যের সমান করে এডি অংশ কাটলাম, বিডি যুক্ত করলাম। এটা আমাদের অঙ্কন হলো। কোনো কিছু প্রমাণ করতে গেলে কিছু হেল্প নিতে হয়, সেটাকে অঙ্কন বলা হয়। এবার আমরা প্রমাণের জায়গায় চলে আসছি। প্রমাণটা আমরা কিভাবে করব চলো সেটা দেখে নিই। দেখো, এখানে একটা ছোট ত্রিভুজ তৈরি হয়ে গেছে, নতুন একটা ত্রিভুজ পেয়েছি। ত্রিভুজটা হচ্ছে এ বি ডি। এই ত্রিভুজটার এবি বাহু আর এডি বাহু, এই দুটো বাহু সমান, তার মানে এটা কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। আমরা কি জানি? সমদ্বিবাহু ত্রিভুজের দুটো বাহু সমান হবে, সেই বাহু কোণগুলো সমান হবে। তার মানে অ্যাঙ্গেল এ বি ডি আর অ্যাঙ্গেল এ ডি বি, এই দুটো কোণ সমান হচ্ছে। এবার দেখো, নিচে কিন্তু আরও একটা ত্রিভুজ পেয়েছি। কি ত্রিভুজ? ডি বি সি। এই ত্রিভুজের বহিস্থ কোণ কিন্তু ওই এ ডি বি কোণটা। আমরা কি জানি? ত্রিভুজের বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি সমান। তার মানে ওই বাইরের কোণটা, এই ছোট একটা কোণ আর এই ছোট একটা কোণ যোগ করলেই বাইরের কোণটা সঙ্গে সমান হয়। ঠিক আছে? তার মানে বলতে পারি, দেখো, এটা যদি 5 হয়, এটা যদি 6 হয়, তাহলে ওটা হবে 11। ঠিক আছে? তাহলে এই কোণটার থেকে ওই কোণটাতে অবশ্যই বড়। আবার দেখো, ওই কোণটা এই কোণটা সমান, তার মানে বলতে পারি কি এই কোণটা ওই কোণটা থেকে
অবশ্যই বড় হবে, আর মূল যে কোণটা আছে সেটা তো আরও বড়। সুতরাং বলতেই পারি ওই কোণটা এই কোণটা থেকে অবশ্যই বড় হবে। দেখো, এইভাবেই তোমরা কোণের সংজ্ঞা আকারে ভালো করে বুঝিয়ে দেওয়া হলো। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমাকে বলবে, আমি আবার বোঝানোর চেষ্টা করব। ভালো করে একবার প্রমাণটা তোমরা দেখে নেবে, আশা করি বুঝতে কোনো সমস্যা হবে না। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।